হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা এডিটিং করতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো আমি একটু লেট আপলোড করছি, মাফ করে দিও আমাকে। তো দেখো, প্রথমে দেখলে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম জন্মাষ্টমী উপলক্ষে। আর এদিকে আমার ছেলে দেখো ঠাকুরগুলোকে পরিষ্কার করছে, স্নান করাচ্ছে। আমার ছেলে করাচ্ছে। বাবাই, রাধা গোবিন্দকে স্নান করাবি না? হ্যাঁ। না হয়ে গেছে করানো? না হয়নি। এখানে হচ্ছে আমার ছেলে ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে দেখো ভোগের সমস্ত সরঞ্জাম রেডি করেছে আমার শাশুড়ি। কি রান্না হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে হবে মিশানো একটা ঘ্যাট আর 5 রকম ভাজা, খিচুড়ি, লুচি পায়েস, তার সঙ্গে ধরো তালের বড়াটা তো এটা তো মাস্ট দিতেই হয়, ক্ষীর, মাখন আর সমস্ত কিছু এগুলো তো দিতেই হবে জন্মাষ্টমীতে। তো এখানে দেখো আমার ছেলে ঠাকুরগুলো পরিষ্কার করিয়েছে। করানোর পরে ঠাকুরগুলো কতটা চকচক করছে দেখতেই পাচ্ছ। তো পরে ও ড্রেস চেঞ্জ করাবে, ড্রেসটা চেঞ্জ করানো এখনও হয়নি, সবে আগের ড্রেস যেটা স্নান করে পরেছিল সেটাই পরে নতুন পোশাক পরানো হবে। আর এদিকে দেখো আমি একটা বড় কাজ নিয়ে বসেছি, জানি না কার কার কাছে তোমাদের খুব বড় কাজ, আমার কাছে তো অনেকটা বড়, খুব বোরিং কাজ লাগে এই তাল বানানোটা। তো কী করা যাবে, আর করতে তো হবেই, এই বড়াটা তো দিতেই হয়, কারণ এটা একটা মাস সবারই বাড়িতেই জন্মাষ্টমীতে তালের বড়া, তালের পিঠে এগুলো বানিয়ে দেয়। তো আমি তাড়াতাড়ি করে এটা বানিয়ে নিচ্ছি, দেখো না ভালো লাগলেও করতেই হবে। দেখো আমি করে নিচ্ছি। তালের বড়া পিঠে আগে আমি একদমই খেতাম না, কিন্তু এখন মোটামুটি খারাপ লাগে না, তালের ক্ষীরটা করলে বেশ ভালোই লাগে খেতে। তো ঠাকুরের জন্য তাল ক্ষীর, তালের বড়া এগুলো হবে জন্য আমি বানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে মানে খুব কঠিন কাজ একটা, বানাতেও কিন্তু অনেকটাই সময় লাগে। আমার তো এই তালটা বানাতে মিনিমাম ধরো আধ ঘন্টার উপরে সময় লেগেছিল, 2টো তাল ছিল। তো এইদিকে চলো আমার তালটা মোটামুটি হয়ে গেছে করা। আর এইদিকে দেখি আমার শাশুড়ি মা কী করছেন। তো উনি এখানে দেখো সবজিটা বসিয়ে দিচ্ছে, তো এখানে ফোড়নও দিয়ে দিয়েছে। আর এই যে সবজিটা হচ্ছে দেখো, তো এইদিকে ভাজাটাও হয়ে গেছে। আর এখন সবজিটা বসাবে, পরে আর সব কিছু মানে খিচুড়ি টিচুড়ি পরে হবে দেখো। আর এইদিকে আমার ছেলে তো ঠাকুর ঘরে লাইটিং লাগাচ্ছে দেখো। কে কি করছিস এখানে? এই তো না লাইটিং লাগাচ্ছি। ও দেখি, ও লাইটিংগুলো লাগিয়েছিস, জ্বালিয়ে দেখাস তো। এদিকে দে, এই যে এই সাইডে দে। আজকে রোহন পুরো পুজোর দায়িত্ব নিয়েছে না রে? হ্যাঁ, আজকে জন্মাষ্টমীর সমস্ত পুজোর দায়িত্ব তোর। ছেলেকে বললাম তুই ড্রেসটা চেঞ্জ করা, তো আবার এদিকে ড্রেসটা চেঞ্জ করাচ্ছে। তো ড্রেস চেঞ্জ করাতে করাতে আমি তারপরে বললাম তুই সরিয়ে নে, আমি আলপনাটা দিয়ে নিই। তো আমি এদিকে আলপনাটাও দিয়ে নিয়েছি দেখো। তো আলপনা দেওয়া হয়ে গেছে। এবার ভিতর থেকে ঘুরে আসি কী কী রান্না হলো। তো এদিকে এসে দেখছি সমস্তটাই হয়ে গেছে আমার শাশুড়িমার, এদিকে খিচুড়িটাও হয়ে গেছে। তো আর যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে তালের বড়া, সেটাও হয়ে গেছে। তো সমস্তটা করে উনি ভোগটাও বেড়ে নিয়েছেন। এই দেখো এখানে সমস্ত ভোগটা বাড়া হয়ে গেছে। তো সমস্ত রেডি থাকলে কি হবে, পুজোর সময় কোনো কিছু খোঁজাখুঁজিও করতে হবে না, আর বারবার হুড়পাড় করে দৌড়ে দৌড়ে কাজগুলো করতে হবে না, তাই সমস্তটা রেডি করে রাখা হয়েছে। আর আমি এদিকে ফলটাও বানিয়ে নিচ্ছি ফটাফট, যে সব কিছু রেডি করে রেখে দিই, তাহলে খালি পুজোতে বসলে জিনিসগুলো আগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমি এদিকে ফলগুলো ধরো বানিয়ে নিচ্ছি, অনেক রকম ফল ছিল, সেই ফলগুলো নৈবেদ্য দিতে হবে, সেগুলো সমস্তটা রেডি করছি এখানে বসে। আর ধরো পুজোর জোগাড় করতে কিন্তু সত্যি আমার ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো, কারণ পুজোর কাজ করতে কিন্তু অনেকেই ভালোবাসে।
তা আমার যেমন খুবই ভালো লাগে। পুজোর আর কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে বলো। কারণ পুজোর কাজ কেন ভালো লাগে, কারণ মনটা সবসময় পবিত্রতা থাকে, শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে, সমস্তটা মিলিয়ে আমরা কাজগুলো করি, তাই বোধহয় এত সুন্দর হয়। আর এই দেখো এদিকে আমার ফল সমস্ত জোগাড় রেডি হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে যে লাইটিং লাগিয়েছিল সেটাও দেখো কত সুন্দর জ্বালিয়েছে, তো খুব সুন্দর লাগছে। তখনও ধরো সেরকম অন্ধকার হয়েছিল না, আলো জ্বলছিল, সেই জন্য ভালো বোঝা যাচ্ছিল না। তো দেখো ফাইনালি পুজোর টাইম হয়ে গেছে আর পুজোতে বসে গেছে। আর দেখো এদিকে পুজো মোটামুটি আরম্ভ করবে, তাই যখন পুজো হচ্ছিল আরোহণ তো ভীষণ দুষ্টুমি করে বেড়াচ্ছিল, দেখো দেখতেই পাওয়া যাচ্ছে ওকে এত দুষ্টুমি করছে। ওর বাবা তো রেগেই যাচ্ছিল মাঝে মাঝে যে পুজোর সময় এত বিরক্ত করলে ভালো পুজো হয়। তো যাই হোক আর কি করব, সামলালাম তখন ওকে। আর এদিকে দেখো পুজোর আমরা অঞ্জলি দেবো জন্য সবাই বসে আছি, আমার ননদরাও এসেছিলো। পুজো হয়ে গেছে, এখন ভোগ হবে, ভোগ নিবেদন, তারপরে আমরা অঞ্জলি দেব। তো এখানে দেখো ভোগগুলো দেওয়ার জন্য আমাকে ডাকছিল, তো আমি এসে এখানে ভোগগুলো দিয়ে দিচ্ছিলাম আগিয়ে। সমস্তটা তো করাই ছিল, বাড়াই ছিল ভোগটা, তো ওগুলো আগিয়ে দিচ্ছিলাম। তো ওই জন্যই এখানে এসে নিয়ে আমি সমস্ত করে দিয়ে এবার ভোগের সময় তো কাউকে থাকতে হয় না, সেই জন্য ওখান থেকে সবাই সরে গেলাম। তাও হয়ে গেছে, এখন অঞ্জলি দেবো। দিদিকে মা বাস বাস ওই কি বললা, কাকে দিবি? আমার দেখো তোকে, ও বাবাকে 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 দাও, ঠাম্মিকে সবাই দিবি। ঠাম্মি ঠাম্মি কই কই ঠাম্মি কই ঠাম্মিকে কই আর তো মনসা কই, তো মনসা তো মনসা একটু কাছে, হ্যাঁ ও তো কাছে, ওটা বাড়ি কই তোর বাড়ি, হ্যাঁ ওদের বাড়ি, হ্যাঁ ও তো বউ বাড়ি মনসা কি করে শোনা, ও বাড়ি আছে, হ্যাঁ আছে। মনসা তোমাকে কি বলে ডাকে, তোমাকে কি বলে ডাকে, তোমাকে মারে আর তুমি মারো না, তুমি কি করো? এখানে পুজো কমপ্লিট, লাস্টে একটা আরতি হচ্ছে, তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, কারণ বেশি বড় করলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।